হাত জোর করে বলছি, প্লিজ একটা ব্যবস্থা করেন। আমি ওর সাথে কন্ট্যাক্ট করার অনেক ট্রাই করেছি, ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। আননোন নাম্বার। লাউডে দিন, লাউডে দিন। নিশি, ওই একটু খোঁজ নিয়ে জানাতো। কি খোঁজ নিতে চাও? দেখো রূপ, আমি গতকালকের জন্য সরি। আমি অন্তত তোমার বন্ধু হিসেবে থাকতে চাই, প্লিজ। তুমি ছেড়ে যে বেঁচে থাকা সম্ভব না, এরকম হলে কিভাবে হবে? রূপ, আমি বলেছি যে তোমার বন্ধুত্ব ছাড়া বেঁচে থাকা সম্ভব না। প্লিজ বন্ধু। রূপ, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। কোথায় আসতে হবে বলো। এখন আবার দেখা করার কি আছে? ঠিক আছে, আমি তোমাকে আনব্লক করছি, তুমি ফোনে মেসেজ দাও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কি রে, কে ফোন দিয়েছিল? মা, নিশি ফোন দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আজকে তো তোর ফাদার। আমি আমি খুশি হয়েছি। আগামীকাল আমার বিয়ে পড়িয়ে। আজকের পর থেকে তো তুমি অন্য কারো হয়ে যাবে, তাই না? অন্য কারো হয়ে যাব মানে কি? আর শেষ দিন রূপ, আমি আজীবনের জন্য আফসোস থেকে যাবে। অন্তত আজকের দিন, আজকের দিনটা তুমি আমার জন্য করে দাও। কালকে থেকে তো অন্য কারো হয়েই যাচ্ছে। তুমি যেমন ছেলে পছন্দ করো, সেই ছেলে কি তেমন? জানি না, আমার জানতে চাইবে, আঙুল ছুবে, হাত ধরার বাহানা বানাবে। আমি অনেক সুখী হতে চাই। অভিযোগ করলে কেউ আমাকে বেশি বেশি ভালোবাসো, আর দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলবো তুমি থেকে যাও। আজকে ওর সাথে মিট করার কথা। রূপ তো ভার্সিটিতে গেছে, ওখান থেকে তোমার সাথে মিট করার কথা। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি একটা আইডিয়া পাইছি। যেহেতু থাকতে হবে, আমি যদি অন্য কাউকে বিয়ে করি তবে তোমাকে ছাড়তে হবে। সুতরাং আমরা বিয়েই করবো না। তুমি বিয়ে করবে না, আমার কোনো দরকার নাই। তোমার কোনো কষ্ট আমার সহ্য হয় না। তোমার মতে তোমার হাসি মুখ সবসময় আমার মন ভরিয়ে তোলে। তুমি সবসময় হাসাহাসি থাকো। থাকে যে একটা ছেলে তাকে পাগলের মতো ভালোবাসো। এই যে আমি বাসি তো, আমি বাসি। আমি জানি। না না রূপ, এমন করে বলো না। এই যে দেখো রূপ, এই যে আমি তো তোমার ভালোবাসার জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। সবসময় তোমার পাশে আছি। তুমি শুধু একবার আমার কথা ভেবে দেখো। আমি কথা বললেই ভেঙে পড়বো। আজকে আমাদের মিট হচ্ছে তো, আমি কিন্তু অলরেডি রওনা দিয়েছি। জি, আপনি আমার ফিয়ান্সি। তুমি তার সাথে আসার মঞ্জিল দেখা করতে চাচ্ছ? আমাকে যেতে হবে। পারছো না, বারবার অন্যদিকে চলে যাচ্ছ। তুমি বন্ধুত্বে টিকে আছো? আমাকে থাকতে হবে। পরিবার, সমাজ, পরিবারের বিজনেস সবকিছু ভেবে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। শেষবারের মতো তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি আমাকে ভালোবাসো না।
আমাকে যেতে হবে ভাই। তোমার রাখতে তোমার এই বন্ধুরা দাওয়াত দিবা না? সহ্য করতে পারবে না তুমি। তোমাকে বউ সাথে দেখতে চাই। প্রমিস, আমি কোনো ঝামেলা করবো না, কোনো ঝামেলা করবো না। আমি শুধু তোমার বিয়েতে যাব, এটা পূরণ করো। মানুষ মরার আগে শেষ ইচ্ছা করে, আমি মারব। তোমাকে বাঁচতে হবে। যেও, তোমার দাওয়াত রইলো। বাই। তুমি এখানে? আমার সাথে আসো। আসো রূপ, এবার শুরু হবে, দেখিস। রূপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। লোকের থেকে আর অনেক বেশি সুন্দর লাগতো। আমি জানি, আমি জানতাম তুমি কষ্ট পাবে। কথা বলছো না কেন? আটকে রাখতে পারবো না। তবে ওই মাঝে মাঝে সবকিছু ঠিক থাকে না। ভেরি গুড। জানো রেজন, কাউকে মন থেকে ভালোবাসলে সে যেন সুখী থাকে, এটাই চাই। তোমার এটাতে খুশি হওয়া উচিত না? না, ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে কেঁদে যাব। তার পাশে বসে আসবে, আমি এটা মানবো না। তুমি কিন্তু আবার কালকের মতো কথা, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? রূপ, এখন বিয়ে পড়ানো হবে, চল। প্লিজ তোমাকে আরেকটু দেখে যাই। এমন করো না প্লিজ, তুমি চলে যাও। অনেক সুন্দর লাগছে। ধানমন্ডি নিবাসী মোস্তফা জব্বারের একমাত্র ছেলে মোহাম্মদ আলহামদুলিল্লাহ, কবুল। আমি আর পারছি না রূপ, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না রূপ, আমি সহ্য করতে পারছি না, আমার সহ্য হচ্ছে না রূপ। এখন কি করবেন? এখন কি করবেন মানে কি? ওই ছেলেটা একটা সাইকো, এটা তেমন। তোমরা ওকে মারলে কেন? আমি বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। আমরাও তো ওকে করে ফেলেছি, ওইটা ঠিক বুঝতে পেরেছে। এটা হতে পারে না, ও বাড়ি যাবে না। আর ও
কোনো সমস্যা নেই। আমি ওর সাথে কথা বলবো। মা, আমার ফোনটা দাও, আমি ওর সাথে। তবে আমাদের সবার মান সম্মান জড়িত। তুমি যদি এখন এরকম করতে থাকো তাহলে আমাদের সবাইকে মরতে হবে। চলো রূপ। রূপ, হাসি মুখ রাখো, হাসি মুখ রাখো, সবাই দেখছে। আঙ্কেল, আমরা ভেবেছিলাম রূপের সাথে এখন ওকে আপনাদের বাসায় রেখে যেতে চাচ্ছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা রূপকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। উত্তরা নিবাসী আদনান ফারুকের কন্যা অপরূপার সাথে 50,01,000 টাকা দেন। একজন মারা গেছে। আরে জোর হর্ন দাও, হর্ন দিয়ে গাড়িটা আন দাও।